চট্টগ্রামে সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। নগরীর ব্যস্ততম মোড়ে ওঁত পেতে থাকতো তারা। টার্গেট করত ভিড়ে থাকা মানুষ কিংবা গাড়িতে ওঠা যাত্রীদের। গতকাল হাতে নাতে এক সদস্য ধরা পড়লে চক্রের বাকি সদস্যদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে শিক্ষার্থীরা। বুধবার রাত 8:30টায় চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকা থেকে বাসায় ফিরতে গাড়িতে উঠেছিলেন বরুণ চাকমা। এ সময় তার পকেটে থাকা 2টি মোবাইল ফোন টান দিয়ে ছিনিয়ে নেয় সংঘবদ্ধ চক্রের সদস্য। আইফোন 12 প্রো ম্যাক্স ফোনটি নিয়ে এক ছিনতাইকারী চম্পট দিলেও অন্য ফোনটি নেয়ার সময় চক্রের এক সদস্যকে ধরে ফেলেন তিনি। পরে ওই ছিনতাইকারীকে সোপর্দ করেন 16 শহরের শিক্ষার্থীদের কাছে। ছিনতাইকারীকে ধরে ফেলছিলাম, তখন আমি স্টুডেন্টের হেল্প নিয়েছিলাম। স্টুডেন্টরা ওই চোরকে বলছে, চোরে স্বীকার করছে মোবাইল ওখানে আছে। এরপরে গিয়ে মোবাইলগুলো উদ্ধার হয়েছে, কিন্তু আমার ফোনটা পাওয়া যায় না। শিক্ষার্থীরা ওই ছিনতাইকারীর তথ্যানুযায়ী চক্রের আরও 2 জনের খোঁজ পায়। তাদেরকে ধরে সেনাবাহিনীর কাছে সোপর্দ করে। যে ভিকটিম উনি আমাদের কাছে আনার পরে আমরা একজন থেকে 5 জন বের করেছি, মানে কে কে এটার সাথে জড়িত। আমরা যতটুকু পাচ্ছি সাহায্য করছি, কিন্তু কথা হলে গিয়ে ভাইয়া এই সিন্ডিকেটটা অবশ্যই যত দ্রুত সম্ভব সিন্ডিকেটটা বন্ধ করতে হবে। এ ঘটনায় উদ্ধারকৃত 15টি চোরাই মোবাইল ফোন, ব্যাটারি ও চুরি ছিনতাইয়ের সরঞ্জাম সহ চক্রের 3 সদস্যকে খুলশী থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। স্টুডেন্ট গ্রুপ আছে এবং জনতা আছে, তাদের সহায়তায় পুরো চক্রটাকে ধরতে সক্ষম হয়েছি। পরবর্তীতে এই চক্রটাকে ধরে নিয়ে গেছি পাঁচলাইশ থানায়। যারা ধরা হয়েছে তারা হচ্ছে খুলশী থানার অধীন। তো পাঁচলাইশ থানার পুলিশের সমন্বয়ে আমরা পরবর্তীতে খুলশী থানায় হস্তান্তর করি। এ ঘটনায় খুলশী থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।